عبد الله بن عمرو رضي الله تعالى عنه وعنهم قال رسول الله صلى الله عليه وسلم الكبائر والإشراك بالله وعقوق الوالدين। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাবাইর কবিরা গুনাহ। কোন গুনাহ? জোরে কোন গুনাহ? কবিরা গুনাহ, বড় গুনাহ, মহাপাপ, কবিরা গুনাহ। আল কাবাইর ওয়াল ইশরাকু বিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। বড় গুনাহ কি? সবচেয়ে বড় কবিরা গুনার নাম কি? আল্লাহর সাথে কাউকে, আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। 2 নম্বর কবিরা গুনাহ যেটি হচ্ছে সেটি হলো পিতা মাতার অবাধ্য হওয়া। কার অবাধ্য হওয়া? পিতা মাতার অবাধ্য হওয়া। আপনাদের খতিব সাহেব যদি পিতা মাতার অবাধ্য হয় তাহলে এই হাদিসের মামলার আসামি হবে কি হবে না? হবে কি হবে না? যেখানে খতিব সাহেব আসামি হবে সেখানে আপনাদের বাঁচার সুযোগ আছে কি নাই? 2 নম্বর হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। এমন সন্তান আছে পিতা মাতার সাথে এমন আচরণ করে, আচরণের কারণে, সন্তানের কথার কারণে মা বাবার চক্ষু দিয়ে পানি বের হয়। এরকম সন্তান মনে হয় নাই? আছে কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তানের জন্য যখন পিতা মাতা আল্লাহর দরবারে কোনো বদদোয়া করে, রব্বুল আলামিন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে এবং ওই গোলামের মাঝে কোনো পর্দা থাকে না। সন্তানের বিপক্ষে বদদোয়া রব্বুল আলামিন কবুল করে নেন। এজন্য মা বাবার অবাধ্য হওয়া যাবে, এটা কবিরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ কোনটি? যেটি করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ভালো করে খেয়াল করবেন, কবিরা গুনাহ ওইটি যেটি করলে কি হয়ে যায়? জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম বাধ্যতামূলক হয়ে যায়। এজন্য দেখবেন অনেক বাবা আছে, মা আছে, সন্তানের জন্য ভালো দোয়া করে, কবুল হইতে একটু সময় নেয়। বদদোয়া যেটা করে কবুল হতে সময় নেয় না। আমি আমার নিজের চোখে দেখেছি, বাবার দাড়ি ধরে কয়েক ডজন ঘুষি ছেলে তার বাবার বুকের উপরে মারছে। বাবা দাড়ি ধরছে, বুড়া মানুষ। আমি দেখেছি, ছোট ছিলাম তো, সেই সময় তো এত কিছু বুঝতাম না। বড় হয়ে দেখলাম ওই ব্যক্তির সন্তান বড় লাঠি দিয়ে বাবার গায়ে আঘাত করতেছে। বাপরে মারছিল, সে মায়ের তার সন্তান ফেরত দিচ্ছে। 2 নম্বর কবিরা গুনাহ কি? হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার কি হওয়া? অবাধ্য হওয়া। 3 নম্বর কবিরা গুনাহ যেটি বড় কবিরা গুনাহ, সেই সম্পর্কে রাসূলুল্লাহ বলেন ওয়া কাতলুন নাফসি, কোন মানুষকে হত্যা করা। 3 নম্বর কবিরা গুনার নাম কি? মানুষ হত্যা। কি হত্যা? মানুষ হত্যা করা। তাহলে কবিরা গুনাহ কোনটা? যেটা করলে জাহান্নাম ওয়াজিব। কবিরা গুনাহ হচ্ছে যেটি করলে রব্বুল আলামিন জাহান্নাম তার জন্য বাধ্যতামূলক করে দেয়। আমি হাদিস আপনাদেরকে শুনিয়েছি, রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, কেন হত্যা করতেছে হত্যাকারী নিজেও জানবে না, যেই মারা যাইতেছে তাকে কেন মারা হইল সেও জানবে না। এটা কি চলতেছে না আরো সময় লাগবে? চলতেছে। তো রাসূলুল্লাহর হাদিসের সাথে মিলতেছে নি? কথা কোন মিলি যার। 3 নম্বর হচ্ছে ওয়াকাতলুন নাফসি, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। 4 নম্বর যেই কবিরা গুনাহ সেটি হচ্ছে ওয়াল ইয়ামিনুল গুমুস। ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসম করা। কি করা? মিথ্যা কসম করা। আমরা ছোটবেলায় মিথ্যা কসম করেছি, করছিনি?
করছি না মিথ্যা কসম? আব্বার পকেটে তুমি 10 টাকা নিয়ে আব্বা ধরছে আর আল্লাহর কসম আমি, এরকম হয় নাই? হয়েছে। যাদেরকে আল্লাহ বাঁচাইছে তারা বাঁচছে। রাসূলুল্লাহ বলেন 4 নম্বর কবিরা গুনাহ হচ্ছে ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি করা? স্বামীর অর্থ আত্মসাৎ করার পরে স্বামী যখন জিজ্ঞেস করতেছে তখন স্ত্রী বলে আল্লাহর কসম আমি এটা ধরি না। এরকম ঘটনা মনে হয় নাই? আছে। রাসূলুল্লাহ বলেন 4 নম্বর হচ্ছে মিথ্যা কসম করা। তাহলে 4টা কবিরা গুনাহ আছে যেটা করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। 1 নম্বর কি? শিরক করা। 2 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর মানুষ হত্যা করা। 4 নম্বর মিথ্যা কসম করা। ওয়াফি রিওয়ায়াতিন আন আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমামে মুসলিম হাদিস নিয়েছেন, বাড়াইছেন। কি বাড়াইছেন? ইমামে মুসলিম বলেন রাসূলুল্লাহর একটা কথা বলেছেন, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষী আছে কি নাই? মিথ্যা সাক্ষ্য দিয়ে আরেকজনের জমি লই যায়, এরকম লোক আছে কি নাই? সাক্ষী বেচা কি না হয়, এরকম লোক আছে কি নাই? তাহলে মিথ্যা সাক্ষী দাতা যে মিথ্যা সাক্ষী দিয়েছে জাহান্নাম কি ওয়াজিব। আল্লাহ আমাদেরকে 5 প্রকার কবিরা গুনাহ থেকে